ভুলে যাই, তো একটু মনে করাতে এসেছি, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। তো আজকে মনে রেখো মা, বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে, সে খেতেও যদি বসো, আগে বাবা খাবার আসন থেকে উঠে গিয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। কারণ একটা অতিথি, একটা ভিখারি যদি দুবার থেকে চলে যায়, শাস্ত্র বিধান দিয়েছে কোটি কোটি জন্মে পূর্ণের ফল সে সব সঙ্গে করে নিয়ে চলে যায়। তো আজকে সন্দীপনী মণি বাবা যাই হোক না কেন, ঝড় বৃষ্টি বর্ষপাত, যতক্ষণ না একজন অতিথি সেবা দেয় ততক্ষণ ভগবানের সেবা দেয় না। যদি কোনোদিন অতিথি নাও পায়, সেদিন ভগবানকেও সেবা দেয় না, সেদিন নিজেও সেবা করে না। তাহলে কেমন দৃঢ় প্রতিজ্ঞা দেখেন বাবা, আগে আমার অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে আমার নিজের সেবা। তা যেদিন আমার ভগবান আসছে বাবা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা দেয়, আজকে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার বৈষ্ণব সেবা দিয়ে ভগবানের চরণে গিয়ে নিবেদন করেছে, প্রভু ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, আমার ডাক কি তোমার চরণে এখনো যায়? দয়া বলো না, দয়া বলো, ওগো কৃপা একেবারে দেখা ওহি দয়া দয়া তোমায় ডাকতে ডাকতে আমার নিজের যাবার সময় হলো। এত কাঁদি এত ডাকি, তুমি কি শুনতে পাও না দয়া? বলো না, আমার কান্না কি তোমার চরণে একবারের জন্য পৌঁছায় না? আমি কোথাও গেলে একবার আমায় দেখা দাও দয়া, পাবো রে দেখা, কবে পাবো তোমায় দয়া? কোথায়
ভগবানকে পেতে গেলে তোমার হৃদয়ে আকুলতা চাই। এই জায়গাটায় খুব ভালো করে শুনবেন, হৃদয়ে যতদিন না তোমার আকুলতা আসবে ততদিন তোমার ভগবত কৃপা হবে না। এই প্রশ্নটা নরেন রামকৃষ্ণ দেবকে করেছিল, ঠাকুর কি করলে ভগবান পাওয়া যায় গো? ভগবান যে আমি পাবো, কি করলে পাবো? আর ঠাকুরের বই যারা পড়েছেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। তো ঠাকুর নরেনকে নিয়ে গেছে ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি, গঙ্গা বয়ে যাচ্ছে ওই গঙ্গার ঘাট। আর গঙ্গার ঘাটে গিয়ে বাবা নরেনকে নিয়ে বাবা ওই গঙ্গায় নেমেছে, নেমে বলছে এই একটা ডুব দে তো। যেই না ডুবেছে নরেন, আর রামকৃষ্ণ দেবকে করেছে জানো নরেনের মাথাটা নিয়ে জলের তলায় চেপে। আচ্ছা বলো তো মা, যদি কেউ জলের তলায় একটু ডুব দেয় আর যদি কেউ চেপে ধরে থাকে কি অবস্থা হবে? মানে নরেনের প্রাণ অষ্টাগত, বারবার উঠতে চাইছে কিন্তু ঠাকুর জোর করে চেপে ধরে আছে। আর যেই না একটুখানি পরে ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ফেলে উঠেছে, একেবারে হাঁসফাঁস করছে। আর যেই না রেগে গেছে খুব ঠাকুরের উপর, এই জন্য তোমায় বলে পাগল। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কি করলে ভগবান পাওয়া যায়, আর তুমি কি করলে? গঙ্গার ঘাটে এনে আমাকে স্নান করালে, আর স্নান করেছি যেই তুমি আমার মাথাটা নিয়ে জলে চেপে ধরেছ। তুমি কি রকম পাগল? তা ঠাকুর হাসছেন, বলছে আরে আমি পাগল নয়, তুই পাগল। আরে বল, ঠাকুর তো কোনোদিন রেগে যেত না। ঠাকুরকে যে যাই বলতো, গালাগালি দিত, মারধর করতো, সবাই হেসে থাকতো। ঠাকুর বলতো আমি পাগল নয়, তুই পাগল। আরে আমি পাগল? আমি যদি পাগল হব তোমার মতো কি মাথাটা নিয়ে জলের তলায় ঢুকিয়ে রেখে দিচ্ছি? তুমি কেন এটা করেছো? বলে দেখ দোষটা কি আমার? তুই আমার কাছে জানতে চাইলি কি করলে ভগবান পাওয়া যায়, ওই জন্য তো তোকে দেখিয়ে দিলাম। বলে এই রকম করে? বলে না এই রকম করে নয়। আচ্ছা নরেন, যখন তোর মাথাটা চেপে ধরেছিলাম জলের তলায় কিরকম হচ্ছিল বলতো? তো রেগে যাবে না, বলতো কিরকম হচ্ছিল? বলে ঠাকুর আমার এই যেন প্রাণটা বেরিয়ে যায়, মানে ভিতরটা যেন আকু পাকু করছিল। বলে শোন, ভগবানের জন্য যদি কাঁদিস, আর ভগবানের জন্য কাঁদতে কাঁদতে যেদিন তোর হৃদয়ে ওই আকুলতা আসবে, হৃদয়ের ভিতরে যেদিন একটাই ভাবনা হবে তারে কি পাবো, তারে কি পাবো না, তারে কি পাবো না, এই আকুলতাটা যেদিন তোর এসে যাবে সেদিন তুই বুঝতে পেরে যাবি তোর ভগবানের দর্শন হবেই হবে। তাহলে ভগবান পেতে গেলে বাবা আগে আকুলতা চাই, আর যার যত বেশি আকুলতা হবে তত তাড়াতাড়ি তার কৃষ্ণ দর্শন হবে। তো আজকের সন্দীপন মণি ভগবানের চরণে কাঁদছে, আর ওদিকে ভগবান অতিথি রূপে এসে গেছে দরজা, এসে ডাকছে মণিবা। আচ্ছা মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে তো? দেখবেন মানুষ যদি ডাকে তার ডাক আলাদা, আর ভগবান যদি তোমার ডাকে একেবারে আলাদা, হৃদয় জোড়ানো ডাক। ওই ডাক যদি কেউ কোনোদিন শোনো, মনে রেখো একটা কথা বলে যায়, আপন ভজন কথা না কহিবি যথা তথা। কারোর কাছে বলে দিও না নিজ ভজন সাধনের কথা, আর যদি বলে দাও সারা জীবনে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হয়ে যাবে। যদি তুমি পাত্র না পাও তুমি কোনোদিন কারোর কাছে বলবে না, আর যদি কোনোদিন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যাও, শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তাহলে তার কাছে তুমি তোমার কথাগুলো বলো। তো আজকে যেই না সন্দীপনী মণি দরজায় গেছে, গিয়ে দেখছি বাবা চারজন বৈষ্ণব চরণ ধৌত করেছে। ভগবান চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার আঁচল পেতে বলছে মণিবর দুটো খেতে দিতে পারো? হায়রে, যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তের কাছে আঁচল পেতেছে। আমাইরা ভগবান সবার ঘরে আঁচল পাতে না, যে তার হয় ভগবান তারই ঘরে আঁচল পাতে। আর মনে রাখবে মা, ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, ভগবান
কৃষ্ণ ভক্ত যদি হয়েছে বাবা, পাথর সেটিং করা ঘর তোমার হবে না, এইটা মনে রেখো। পাথর সেটিং করা ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তুমি দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে। যদি তোমার মাথায় একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ভক্তকে কবে আমি ওই ছাদটা কেড়ে নিয়ে ওকে ভিখারি করে দেব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ব্যাংকে টাকার পাহাড় করবে না, এটা কৃষ্ণ ভক্তের নিয়ম নয়। তো আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মনি বড় কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্বল, তারই ঘরে আমার ভগবান এসেছে। আর তারই ঘরে ভগবান আমার এসে যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে বেশ আপনারা বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে, আর দিয়ে বাবা দেখে না চাল ডালের হাঁড়ি আছে, যেই না হাঁড়িটা খুলেছে দেখে না একটাও চাল ডাল পড়ে গেল। কোথায় একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। যা যা কিছু খাবার ছিল আমার সন্দীপনী মনির দরজায়, সবকিছু আমার গোবিন্দ এসেই হরণ করে। মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ না, তোমার সংসারে অভাব অনটন দেখা দেবে। যে কাজেই হাত দেবে কাজ জীবনে সফল হবে না, কোনোদিন তুমি সফল হতে পারবে না কৃষ্ণ ভক্ত যদি হয়েছ। আর তখনই মনে রাখবে ভগবানই তোমার কাছে আছে, আর আছে বলেই তোমার এত বিপদ, তোমার এত কষ্ট, তোমার এত ব্যথা বেদনা। আর ভগবান যার কাছে থাকে না, তার কোনো দুঃখ কষ্ট অভাবই থাকবে না। হ্যাঁ, যার যত কষ্ট আছে তাদের কাছে কৃষ্ণ আছে। আজ সন্দীপনী মনির ঘরে এসেছে কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। পরীক্ষাটা দেখেন কেমন, যা যা খাবার ছিল আমার ভগবান বাড়িতে ছদ্মবেশে এসে সব খেয়ে ফেলেছে। কি করে সেবা দেবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাক দিয়েছে। ও বটু বাবা, ও বাবা তুমি ডাকছো? হ্যাঁ রে খোকা, আমার এই যে চাল ডাল ছিল তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? ঠিক আছে, অতিথি সেবা তো, তুমি একটু দাঁড়াও, আমি কাছাকাছি বাড়ি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি আছো, আজ আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না, এই যে আমার দাদা ভাই কীর্তন করাচ্ছেন, সফলতা তখন পাবে যেদিন এই দাদা ভাই পৃথিবী ছেড়ে চলে যাবে। পুত্র সন্তান নাই বা রইল, প্রয়োজন নেই। তিনটে কন্যা সন্তান তো আছে। প্রথমেই বলে নিয়েছে নারী শক্তি, দরকার নেই সন্তান। ওই 3 কন্যা সন্তান যদি বাবা মার অবর্তমানে এই অনুষ্ঠান বজায় রাখে, তাহলে জানবে সেই হয় সুযোগ্য সন্তান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকের বাবা সন্দীপনী মনির চরণে প্রণাম করেছে। ছোট্ট 5 বছরের ছেলে প্রণাম করে বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। ভগবান মনে মনে ভাবলো, হায় হায় এলাম আর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, ছেলেকে একটু ভালো করে ঘষে মেজে নিতে হয়। হরি বল। এইবার ছেলেকে পরীক্ষা করছে কি করে মা, লক্ষ্য করুন, নিজের দেহ থেকে ভগবান একটা বটুর মূর্তি বের করেছে। আচ্ছা মা, যদি আপনাদের গ্রামে কেউ ভিক্ষা করতে আসে, ধরুন আমি আসবার আগে যদি আমার রূপ ধরে 5 মিনিট আগে কেউ ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি 5 মিনিট পরে আমি আসি, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না যে তুই তো একটু আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার এসেছি? কেউ ভিক্ষা দিতে রাজি হব না। ভগবানের লীলাটা দেখে, আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার আসল বটু ভগবানের কাছে প্রণাম জানিয়ে যাচ্ছে। কোথায়? কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে
বিশ্ব ছাড়া কৃষ্ণ ছাড়া বলকে আছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল যাওয়া দুঃখ সুখে বন্ধু সে হলো সে ছিল দুঃখ সুখে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে আর কাঁদতে কাঁদতে যেই না ছেলেটা গিয়ে দাঁড়িয়েছে ব্রজমাদের ঘরে সমস্ত ব্রজমাইরা বলে উঠলেন তোদের জন্য কি দান ছত্র খুলেছি সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া এইবার কি করেছে বাবা বেতের বাড়ি ছিল সমস্ত ব্রজমাইরা ওই বটুকে বেত্রাঘাত করছে দূর হয়ে যা বেরিয়ে যা দূর হয়ে কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটা অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে কি গো লক্ষ্য করেছো কৃষ্ণ ভক্তের দশাটা কি হয় কোনো অন্যায় করলো না কোনো অপরাধ করলো না তথাপি বাবা এত মারা মেরেছে বিনা অপরাধে ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে মনে মনে করলো কৃষ্ণ কেউ জানুক না জানুক তুই জানিস আমি কোনোদিন ভিক্ষায় আসিনি আজকের প্রথম কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম তুই বল আমি কি এসেছিলাম তবে শোন কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব অমাইরা ভগবান ভয় পায় কখন প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে মারতে ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে ভক্তই পারে ভগবানকে শাসন করতে যেই না বাবা আজকে সন্দীপনী মনির ওই একমাত্র পুত্র বটু সবাই এত মারা মেরেছে গাছের তলায় দাঁড়িয়ে বলে উঠলেন কৃষ্ণ এই জীবন ওই জলে ত্যাগ করে দেব ভগবান মনে মনে চিন্তা করলো কি ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না 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 ছেলেটাকে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে বাবা আর পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে এসেছে এই বটু যা এখান থেকে চলে যাবি বৃন্দাবন তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি দেখেছেন ভগবান চোরেরও হয় ভগবান সাধুরও হয় ভগবান কারোর একার সম্পদ নয় কেউ যদি মনে করো আমি অনেক ভজন সাধন করি ভগবান আমার একার বোন
ও বেটা স্বভাব, চোরকে বলে চুরি করতে যা আর মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা, আমি তোর মাল পাহারা দেব। ও স্বভাব। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের যেই না ওই ছেলেটা মনে মনে ভাবছে তাই তো বৃন্দাবন গেলেই তো চাল ডাল পাবো, তাহলে আমি কাঁদবো কেন? কিন্তু কি করে যাব? এত বড় যমুনা নদী আমি পার হতে পারি? আমাইরা 5 বছরের ছেলে তো সাঁতার জানে না, নদীর ঘাটে নৌকা নাই, মাঝি নাই। আচ্ছা আমার ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, পার হবে কি করে? পার হতে পারবে? পার হওয়া যাবে? কি করে যাবে? বিশ্বাস, ভগবানের চরণে বিশ্বাসটা রাখতে হবে। আর এই বিশ্বাসটা যদি তোমার থাকে, সাঁতার দরকার নাই, নৌকা দরকার নাই, মাঝি দরকার নাই, তুমি সাঁতার না জানলেও তুমি নদী পার হবে। তো এখানে এতজন ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে বাবা, সে বিশ্বাস কারণ নয়। কেউ বলতে পারবে না আমার বিশ্বাস আছে। সাঁতার জানো না, তুমি কই বাবা গটগট করে নেমে যেতে পারবে নদীতে? তোমার মনে ভয়, আর একটু গেলে বুঝি এবার ডুবে যাবে। হ্যাঁ, পিছনে চিন্তা করতে হবে, কিন্তু বটুর ও চিন্তা নয়। মনে মনে ভাবলো কৃষ্ণ আমার বলতে যা কিছু আছে আমি সব তোর চরণে দিয়েছি, দেখি এবার তুই আমার জন্য কি করিস। ছোটবেলা থেকে তো তোরে দেখেছি, দেখি তুই আমার জন্য কি করিস। বিশ্বাস, আর ওই বিশ্বাসটা নিয়ে যেই না 1 পা 2 পা করে জলের ঘাটে যাচ্ছে, আর কি করছে জানো? দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা। দয়ালে তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝাবো না দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ারে নেমা বিষ্ণু প্রিয়ার বুকে যাব সদার জীবন। সকালে সাজে তোমার নাম, সকলে সাথী তোমার নামে, সুখে সাদিগা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁশে মোরা, করুণা সিন্ধু
চোখটা তাকিয়ে দেখছে বাবা সে যমুনা নদী পার হয়ে ও ঘাটে চলে গেছে। ওরে বাবা, কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমার এই যমুনা নদী পার করে দিলি। বাবা বাবা, মা পূর্ণমাসীর ঘরে গেল, চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে আজকে এনে নিয়েছে আবার যমুনার ঘাটে। ওমা আবার তো পার হতে হবে। ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, একটু ঘষে মেজে দেখতে হবে। ও বাবা, প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখেন ভগবান কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো নাকি কুর্ম মানে নাকি কুমড়ো? আমার কি গো কুর্ম মানে কি? কচ্ছপ। কচ্ছপ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? 10টা অবতার, 10টা অবতারের ভিতরে সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে আসছে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, আর আজকের ভগবান কুর্ম হয়ে চুপটি করে জলের তলায় আছে। কেন জলের তলায় আছে জানো? আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলা লুকায়ে আছে। আমার ভগবান ভগবান একবার পরীক্ষা করবে, আর ওই সুযোগে আরো একটা কাজ, ভক্তের পদধূলাটা আজকের মাথায় নেবে। আজকের কুর্ম হয়েছে চুপটি করে জলের তলায়, আর ছেলেটা চাল ডালটা নিয়ে নাচতে নাচতে পরতো পর বাবা একেবারে কচ্ছপের পিঠের উপরে। আর যে পিঠের উপরে পাটা পড়লো সঙ্গে সঙ্গে পা পিছলেই একেবারে ওই বটু জলের মতো, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা পড়ে গেল। আর পড়ে যেতে ভগবান ওদেরই বাড়িতে অতিথি রূপে গ্রহণ করে। ভগবান যার সঙ্গে ছলনা করে আর কি পাবে চাল ডাল? পাচ্ছে না। ছোট্ট বটু বলে উঠল, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা আমি দিতে না পেরেছি, আর আমি ঘরে যাচ্ছি না, এই জীবনটা আমি ওই জলে ত্যাগ করে দেব। ছেলেটা মরবে সিদ্ধান্ত নিয়েছে। ভগবান মনে মনে করছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, হে মুনিব, তুমি কেমন বাবা হয়েছো? এখনো ছেলেটা বাড়িতে ফিরছে না, তুমি খোঁজ খবর নিচ্ছ না? যেই না বলা সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে বাবা গেছে যমুনার ঘাটে। আর গিয়ে দেখছে মা ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি বাবা পা পিছলায় তো ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা যেই না ডাক দিয়েছে, এই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস, আগে ওঠ শিগগিরই। মরা হলো না। ও মাইরা, মরি বললে কি মরা যায়? মরি বললে মরা যায়?
বলে বিষ খেলে হয়ে যাবে। বিষ খাও তো খাও, একটু আড়ালে খেলে ভালো, কেউ যদি দেখে ফেলে একবার হাসপাতালে নিয়ে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। হরি বল। তাহলে মরি বললে মারা হবে না, এটা যা লেখার বাবা লেখা হয়ে গেছে, কে কতদিন থাকবো। তাহলে মরি যদি বলি মারা যাবে না, তাহলে লক্ষ্য করে কি হলো কি হলো, তো আজকে লক্ষ্য করে এই যে ছোট্ট ছেলেটা মরবে বলে গেল, কিন্তু বাবা মরা হলো না। মরবে বলে গেল, মরা হলো না। শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের মধ্যে আছে। আচ্ছা বলেন তো, খেয়ে মরেছিল কে? কারো যদি জানা থাকবে তো বলতে পারবে। খেয়ে মরেছিল কে? বকাসুর। বকাসুর খেয়ে মরেছিল। কৃষ্ণ কষতে গেল, গিলে এমন করে বকাসুর খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরেছিল বকাসুর। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা। জানি তো এটা পারবে। খাইয়ে মরেছিল পুতনা। স্তনে বিষ মাখালো, আর এমন করে কৃষ্ণ এসে স্তনদুগ্ধটা টান দিল, একেবারে পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, কেমন? একটু কষ্ট হবে। রামায়ণ। নিয়ে রাবণ নিয়ে মরেছিল। সীতা চুরি করলো বলে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.5 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। একটু জোরে বলো, আমি কানে আবার কম শুনতে পাই। কর্ণ। কর্ণ দিয়ে মরেছিল। কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, তাহলে হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাণী, ইহাই হাই সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু খবরটা পেয়ে বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর সতী এসে বলেছিল, বাবা তুমি যজ্ঞ করছো, তোমার সব জামাইকে বললে, আমার পাগল শিবটাকে কেন বললে না? বলে, মা তোর ওই পাগলকে যদি এক্ষুনি নিমন্ত্রণ করি, ও ভূত পেট নিয়ে আসবে, আর এলেই আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর পাগলকে বলা যাবে না কোনো অনুষ্ঠানে। সতী বলেছিল, পিতা আমি প্রতিনিন্দা কানে শুনেছি, যখন এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল সতী। খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল, বলে মরল। হ্যাঁ, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন যেদিকে তাকাবো সেদিকে আমার হরি আছে। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে, কেন নেই? আছে। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, রড বালি সিমেন্টের ভিতরে বসেছিল আমার ভগবান। কতটা ভক্তকে ভালোবাসে, মানে ভগবানের কত কষ্ট হয়েছে, আর ওই রড বালি সিমেন্টের ভিতর থেকে বার হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? হ্যাঁ, নৃসিংহদেব। নরসিংহ রূপ ধরল কেন? ওই রূপটা বাবা শুধু হিরণ্যকশিপুরের জন্য ধরেছিল। কেন? ব্রহ্মা একটা বর দিয়েছিল। কি বর? তোকে কোনোদিন পুরুষে মারবে না, নারীতে মারবে না, পশুতে মারবে না, জলে মারবে না, স্থলে মারবে না, অন্তরিক্ষে মারবে না, দিনে মারবে না, রাতে মারবে না, মাসে মারবে না, বারে মারবে না।
তা মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল তাহলে তো আমি অমর। ভগবান তো বোকা নয়, একটা একটা জায়গা ফাঁকা দিয়ে রেখে দিয়েছিল, যার জন্য দেহটা মানুষ আর নারী তো নয়, আর মুখটা পশু, তাহলে পুরুষ বলা যাবে না, নারী তো নয় আবার পশুও নয়, ওই রূপটা হিরণ্যকশিপুরের জন্য ধরল। আবার জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মারল কোথায়? জানো দেশে। এই জায়গাটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিনে মারবো না, রাতে মারবো না, মেরেছিল কখন? হ্যাঁ, গধূলি বেলায়। বেশ। আবার বলছে মাসে নয়, পারে নয়, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। এই জন্য কীর্তন শুনতে হয়। কিন্তু এই যে এরা ইউটিউব করছে না, সব জানবে। হরি বল। কোন মাসকে বলে না মাস, কোন বারকে বার বলে না, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস। মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা, এই পুরুষোত্তম মাস, যেটাকে বলছে চলতি কথায় মল মাস। ওই হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। তাহলে মায়েরা এইবার লক্ষ্য করে দেখে, খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল, আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। ঋতুপর্ণা। চিন্তামণি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল গো? রামকে নয়, কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে, কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর চেয়েছিল, তাই না? যারা রামায়ণ জ্ঞানী জানবেন, প্রথমবারই ভরতের রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের জন্য বলে। আর দশরথ যখন 14 বছরের জন্য রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানা সজ্জা হয়ে আমার ওই দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমার মায়েদের নয়, দিদি ভাইদের নয়, বৌদিদের নয়, আমার দাদা ভাইদের, মানে যারা বিয়ে থা করেছো, যারা করনি তাদের মঙ্গল, আর যারা করেছো তাদের উদ্দেশ্যে দশরথ একটা কথা বলল, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা জানো আমার মতো করে কেউ বউকে ভালোবাসিস না। আমার ভালোবাসো বাবা, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, দশরথ বলল, মৌমিতা বলছে না, ওরে তোদের দশা বলে তাই আমার মতো হবি, ওরে এই অভিশাপ ওরে গেলাম, বলে তোদের আশা আমার মতো হবি। আস্তে। এক ভক্তের একটা স্কুটির চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, যদি কোনো ভক্ত পেয়ে থাকেন, একটু কৃপা করে একটু ভক্তকে সাহায্য করবেন, কারণ কি স্কুটির চাবিটা তো পাচ্ছে না। যদি কোনো ভক্ত পেয়ে থাকেন, কৃপা করে একটু, আমার ওই দাদা ভাইরা ওখানে ভিক্ষার থালা নিয়ে বসে আছে, ওখানে একটু দিয়ে যাবে। যদি কারোর মানবিকতা থাকে, অবশ্যই করে, আমার ইচ্ছা যে যদি পান অবশ্যই করে দিয়ে যাবেন ওই স্কুটির চাবিটা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। মামা বলো তো আমি কোথায় ছিলাম? পিছনের ঘরে। পিছনের ঘরে নয়, লীলাতে কোথায় ছিলাম? বাহ, কচ্ছপের ওখানে। বাহ, বেশ। সেই যে যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না। এটাই হলো বাবা তথ্য। যেখানে যাই না কেন আমাকে ঘোরাতে আসতে হবে, তাই না? তো আজকে যেই না ওই ছেলেটাকে ডাকলো, ছেলে উঠে বলছে, বাবা, ও বাবা, আমি অনেক কষ্ট করেছিলাম কিন্তু পেলাম না। খোকা, কি করে অতিথি সেবা দেব বল? বাবা, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়েই আমি কিছু জিনিস চুরি করে চুরি। আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি হয় সে চুরিতে পাপ হয় না। আমাইরা সব চুরিতে কিন্তু পাপ নয়।
দেখবেন অনেকের গাছের ফুল তুলে গোবিন্দ সেবার জন্য ভোরবেলা তুলে নিয়ে যাচ্ছে, আর সকাল থেকে হুবাহু গালাগালি দিয়ে যাচ্ছ, চরণ ধরে বলে যায় কখনো দিও না। ওই গালাগালি রিটার্ন তোমার কাছে ফিরবে, তার লাগছে না। কেন জানো? ওই গাছের ফুলটা তো সে তো খাবার জন্য তোলেনি, তুমি গাছ তৈরি করেছ, তোমার তৈরি করা গাছের ফুল তুলে সে গোবিন্দ সেবায় দেবে, তাহলে তার যেন লাভ হবে, তার থেকে 1000 গুণ পূর্ণ তুমি সঞ্চয় করেছো। তাই জীবনেও ভুল করে এ চুরিতে জীবনেও পাপ হয় না, আর তুমি যেন ভুল করে কোনো গালাগালিও দিও না, কেমন? তো আজকে বটু বলছে বাবা চলো আমরা বাপ বেটা দুজনে ওই মুদি দোকান চুরি করতে যাব। বাবা ছেলে দুজনে মিলে গেল দোকান চুরি করতে, আর ওই দোকানের পিছনে গিয়েই গোল করে গর্ত করেছে। সময় হয়ে গেল ভোরের বেলা, আর গর্ত তৈরি করে বাবা দোকানের মধ্যে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেরিয়ে এসেছেন। বাবার হাতে দিয়ে বলছে বাবা যাও তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথির সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় জানো বাবা, আর একবার তুই দোকানে গিয়ে একটু মুখশুদ্ধি নিয়ে আয়। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা, অতিথি যদি সেবা দেন সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন যদি একজনকেও নিমন্ত্রণ করে সেবা দেন, আগে বাবা অনেকে পান খেতে, এখন আর সবাই পান টান খায় না, জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, এগুলো মুখশুদ্ধি, আর এগুলো না দিলে সেবার কোনো ফল হয় না। আজকের বাবা ছেলে দুজনে মিলে বলা বলি করে ছেলেটা আবার দোকানের মধ্যে প্রবেশ করেছে। দেখে না বাবা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতকি। হরিতকিটা পড়ে আছে, আর যেই না হরিতকিতে হাত দেওয়া, ভগবান দৈববাণী করলো দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, সেই দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। ভগবান সবার, যেই না হরিতকিতে হাত দেওয়া, ওদিকে দোকানদার স্বপ্ন পেয়েছে, আর স্বপ্ন পেয়ে বাবা এদিকে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হলো, আজ জগতের সংসারী বাবা, যেই না বটু ওই যেতে যাবে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়লো, আর তখনই ঝনাত করে দোকানে একটা আওয়াজ হয়েছে। আর যখনই দোকানে একটা আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দোকানদারের ঘুম ভেঙে গেল, ছুটতে ছুটতে দোকানে ঢুকছে, আরে চোর চোর চোর। যেই না চোর চোর বলে দোকানে আসছে, কার না প্রাণের ভয় হয়। সবে হরিতুকিটা নিয়ে বাবা ওই গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বার করেছে।
সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো। আচ্ছা মায়েরা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট না, মা নামে সুদা ঝরে, মা নামে সুদাক্ষরে, মা বড় সুদার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা দুলে ওঠে। এই জগতের সংসার মাঝে মা এমনই একটা বস্তু। অমাইরা আর বেশিক্ষণ নয় গো, আর আধা ঘন্টা একটু শান্তভাবে বসে। আর লীলাই যদি এইটুকু না শোনেন, তাহলে লীলাটা শোনাই বৃথা হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে শুনতে হবে, একটু আস্বাদন করবে, চরণ ধরে নিবেদন। এই মা এমন একটা জিনিস দেখবেন বাবা, সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মা, এই মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর মার মতো করে এই ত্রিভুবনের যত আত্মীয় পরিজন হোক না কেন, তোমাকে কেউ ভালোবাসে। তো আজকে লক্ষ্য করে দেখেন, যেই না আমার ওই ছোট্ট ছেলেটা শরীর থেকে দত্তর করে ঘাম আসছে, দেওয়ালটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে, ওদিকে তো পা ধরে টানছে দোকানদার, ধরা পড়ে গেছে। বাবা যতই হোক বাবা তো, ছেলের সঙ্গে তো রক্তের সম্পর্ক। ছেলেকে বলছে, আরে বাবা সত্যি করে বল না, তোর কি কিছু হয়েছে? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। তুই এরকম ঘামছিস কেন বাবা? তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। আমার সঙ্গে যাবি না মানে? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা খোকা, তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। মুখে যেটা বলে সেটা বলে দিলি, আমি জানতাম এটাই ঘটবে। যার জন্য তোকে বারবার নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়বি, ধরা পড়বি, তুই আমার কথা শুনবি না। এখন বল, সকাল হলে আমাকে বলবে চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বল, সকাল হলে আমি কি করে আমার মুখটা দেখাবো বাবা? সকালে যাতে কেউ যাতে বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা, বল আমায় কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ জানতে না পারে, ওই চকচকে ধারালো অস্ত্রটা নিয়েই তুমি একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা চুপ কর, চুপ কর বাবা, ও কথা বলিস না। এই জগতের সংসারে কোন বাবা মা পারে না নিজ পুত্রকে বলি। আমি পারবো না মানে নিজ পুত্র বলি দিতে। অমাইরা
কেউ পারে নিজ পুত্রকে, নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? আপনারা পারবেন না, আমি পারবো না। কিন্তু মহাভারতে দাতা কর্ণ, কে গো মায়েরা, আপনারাও তো নারী, আমিও নারী। কর্ণের স্ত্রী পদ্মাবতী ছিল নারী। একাদশীর পরের দিন দ্বাদশীতে বাবা টাইমে পারণটা করতে হয়, আর পারণটা ঠিক না হলে বাবা একাদশীর ফল হয় না। ভগবান অতিথি রূপে এসেছিল পদ্মামার ঘরে, এসে বলেছিল, পদ্মা, আজ এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, আমি দ্বাদশীতে মাংস খাবো। দাও। বেশ, বলুন আপনি কিসের মাংস খাবে? আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো পদ্মা, আমি মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে। আজ আমি দেখবো সে কত বড় দাতা। বলুন আপনি কি মাংস খাবেন? ওরকম করে না, আগে ত্রিসত্য করো, তোমার কাছে আমি যে মাংস খেতে চাইবো খাবারে। আগু পিছু বিচার না করে পদ্মাবতী কর্ণের স্ত্রী হয়ে ত্রিসত্য করল, আপনি যে মাংস খেতে চাইবেন আপনাকে আমি খাওয়াবো। মনে রেখো পদ্মা, ত্রিসত্য করেছ তুমি, যেন কথা অন্যথা না হয়। ঠিক আছে, বলুন আপনি কি মাংস খাবেন? শোনো, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মতি, তোমার একমাত্র মা বলা সম্পদ, ওই বিষকেতুর মস্তকটা হাড়ি কাটে রেখে তার দেহটা টুকরো টুকরো করে আমার জন্য তোমাকে নিজের হাতে মাংস করে দিতে হবে। না বলো না, তুমি এমন করে বলো না। এ জগতে কোনো মা পারে না। পদ্মা, ছেলেটার মস্তকে ছেদনের সময় যেন তোমার চোখে জল না আসে। যদি তোমার চোখে জল আসে, আমি সেই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাব। বলো পারবে? বেশ বাবা ঠাকুর, যে আজকের বলি হবে, একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতি নেব। পদ্মা মা গেছি, বিষকেতু প্রতিদিন হরিনামের খেলা খেলে। অমাইরা, আমাদের ছেলে পুলেদের কত কিছু খেলনা, কিন্তু বিষকেতুর অন্য কিছু খেলা নয়, তার একটাই খেলা, শুধু হরিনামের খেলা। পারলাম না বাবা আমাদের নিজেদের ছেলে তৈরি করতে। বিষকেতু হরিনামের খেলা খেলছে, আর মা গিয়ে দাঁড়িয়েছে ওই বন্ধুদের মাঝখানে। বিষ তাড়াতাড়ি করে যেই না মাকে দেখেছে, বন্ধুদের বলছে, তোরা দাঁড়া, তোরা দাঁড়া, আমার মা এসেছে, একবার আমার মায়ের সঙ্গে দেখা করে আসি। খেলার মাঠে মা এসেছে, সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম। প্রণাম করে মার কোমর জড়িয়ে ধরেছে বিষকেতু। ও মা, ও মা,
কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। কিন্তু মা, তুমি তো কোনো বৈষ্ণবের সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো দুর্বল হও না খোকা। এই দ্বাদশীতে আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। দ্বাদশী তো কি হয়েছে, খেতে চেয়েছে, আমাদের বাড়ি তো মাংসের অভাব নাই, খাইয়ে দাও খোকা। অন্য কোনো মাংস খেতে চাইনি আমার কাছে। কি মাংস খেতে চেয়েছে মা? পারবি না বাবা কথাটা শুনতে? বলো না মা। ও মাম্মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? পেও না মা, আমার জন্য তুমি কোনোদিন কষ্ট পেও না। সন্তান সেই হয় যে বাবা মার কষ্টে যার হৃদয় কাঁদে। বাবা মা কষ্ট পেলে ছেলেও কষ্ট পায়, সেই হয় সুযোগ্য সন্তান। আজকে এই বিষয়কে তো বলছে, বলো না মা কি মাংস খেতে চেয়েছে? শোন খোকা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে আমি আর তোর বাবা নিজের হাতে ধারালো কোরাদ দিয়ে তোর মস্তকে ছেদন করে ওই দেহটাকে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। বিশ্বকে তো বলে উঠলেন, মাগো এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না। যে ছেলেকে তুমি জন্ম দিয়েছো সেই ছেলে আজকে যাচ্ছে বৈষ্ণব সেবা। কেঁদো না মা, কেঁদো না। এর থেকে বড় পাওয়া কিছু করে তুমি কাঁদলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাবে। তুমি তো আমার মা, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। এই দেহ যেন বৈষ্ণব সেবায় না খোকা না, আমি পারবো না। আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিতে পারবো না মা। পদ্ম পাতা এক বিন্দু জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতা প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। আমি চলে কখনই যে পড়ে যাবে কেউ জানে না মা। বিদায় দাও। আমি চলে সবাই রইল তোমার জন্য বন্ধু। আমার বাবা মা রইল, তোরা একটু দেখিস আমার বাবা মাকে। আমি চলে যাচ্ছি রে, আমার এই দেহটা বৈষ্ণব সেবায় যাচ্ছে। আমার জীবন নদীর নৈয়া। আসি বন্ধু, আসি। তোরা কষ্ট পাস না, দুঃখ আমার পাস না। ভাবের খেলা সাঙ্গ হলে আসি বন্ধু, একেবারে দিও পার করি আমি বিদায় দিই চিরজনমের মতো। আমার জীবন নদীরে নৈয়া।
জীবনে নদী নইও আমার ভাবির খেলা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হলি গো দিও পরে করিয়া আমার জীবনের নদীর নাইয়া আসি বন্ধু দয়ালে ও দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল হে কামনাবা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা ওই কামনা বাসনা হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ার গানে একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদিয়া আমার জীবনে নদী নইয়া দিও পরে করিয়া ছোট্ট ছেলেটার দেহটা টুকরো টুকরো করে মা মাংস করে দিল। পরবর্তী দিনে বাবা সেই মরা ছেলেকে আবার পদ্মামা ফিরে পেয়েছিল, পাইনি? এই কথাটা কে বলছে? মৌমিতা না, আজকের এই লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা ধরো অস্ত্র কাটো মাথা। হতেও তো পারে যে চারজন বৈষ্ণব তোমার দুয়ারে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। সেদিন পদ্মামা বুঝতে পারেনি, আজকে তুমিও বুঝতে পারছো না। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার বলে অতিথি সেবা, একবার মনে মনে ভাবে আমার ছেলে। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটাকে তুলে নিয়েই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর বাবা মাথাটা নিয়ে ছুটতে 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 ছুটতেই একেবারে যমুনার ঘাটে ছেড়ে মাথাটা নিয়ে ফেলে। দোকানদার দেহটা টেনেছে, দেখে না বাবা গলায় যোগ্য সূত্র, ব্রাহ্মণের ছেলে। এই ব্রহ্ম হত্যা করেছি, যদি গ্রামের লোক জেনে যায় আমাদের গ্রাম ছাড়া করে দেবে, চল। বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল। ভগবানের লীলাটা কেমন দেখো, মাথা দেহ
যমুনায় ভাসছে। এদিকে শান্তিপনি মণি বাবা সেবার আয়োজন করেছে, মনটাকে চেপে ধরে। শান্তিপনি মণি বলছে দাঁড়াও, আগে স্নানটা করে আসি। আর যা তো যা বাবা, যেখানে গেছে ছেলের দেহটা ভাসছে, কোনো বাবা দেখতে পারি? পিছন ঘুরে আছে। আর যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ভগবান প্রশ্ন করলো, আচ্ছা মণি বাবা ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে বলছে দাঁড়াও মণিবর, কেঁদো না, কেঁদো না, আমি তোমার ছেলেকে বাঁচাবো। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। অমাইরা তার মতো ছলনাময় আর কেউ আছে? দেহটাকে তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা আজকে দেহটা জোড়া লাগাতে পারো কিনা দেখো তো। ব্রহ্মা চেষ্টা করছে, লাগাতে পারছে না। হে বলা না, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। আচ্ছা মা, বলেছিলাম কীর্তনের শেষে, লীলার শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর দেব, নেব, চলে যাব, কেমন? এবার দাও তো দেখি প্রশ্নের উত্তর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। তার মানে কীর্তন শুনেছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ তুমি ঠাকুর, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে আরে বাবা দেখো না, হতেও তো পারে। আর নারদের অভ্যাস ছিল, হরে মুরারি মাধু কৈতবে ভাঙা রে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি রাম নারায়ণ মুকুন্দ ভূষণ কেশব মনসর হরে বৈকুণ্ঠ পদামল। হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ, এক হাতে মাথা, যেই না এক জায়গা করেছে আঠার মতো দুটো জোড়া লাগানো। ও ঠাকুর, এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি ঠেকাতে জোড়া লাগলো, কি করে হলো? দেবর্ষি মনে করে দেখো, ত্রেতা যুগের কথা। সীতা মাকে উদ্ধার করবে বলে যেদিন হনুমানের দল, ভল্লুকের দল যেদিন সাগরের সেতু নির্মাণ করছিল, ওমা যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম করছে। এমন সময় রামচন্দ্র মনে মনে ভাবছে, ওরা এত কাজ করছে, আমারও তো একটু কাজ করতে হবে। কিন্তু ওরা পাথর ফেলছে, ভাসছে, আর আমি ফেলছি, যদি ডুবে যায়, একটা প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ কটা বাজে ভাই? 10টা। ভুল বুঝবেন না যে কীর্তনিয়া টাইম জানতে চাইবেন, আমি কিন্তু জানতে চাইলাম না, রামচন্দ্র জানলো। কটা বাজে? বলে 10টা হয়ে গেল। ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? সব ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল। রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর রামচন্দ্র গিয়ে পাথরটা সাগরে, আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেল, লক্ষণ কেউ দেখলো না তো, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি, হে রাম দয়া, ও হে রাম দয়া, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে তো রাম নামে লেখা নাই। ভালো করে তাকিয়ে দেখো, রাত 10টার সময় তুমি নুড়ি
পাথর ফেলতে এসেছো, হনুমান কাউকে বলো না, কিন্তু দেখো একটা সম্মানের ব্যাপার না, তুমি ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমি যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে, তুমি যে নুড়ি পাথরে ফেলেছো তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই ত্রেতা যুগে রামের নামের গুণে শিলা ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। নারদ বলছে ঠাকুর এবার আমি সব বুঝতে পেরে গেছি, আর কিছু বোঝাতে হবে না, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আচ্ছা মা আর একটা উত্তর দিলেই ছুটি, বলো কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে নারদের জন্য? সেই মর্তধামের বুড়িমা, সেই বুড়িমাটা অন্য কেউ নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেল, মা সবে উত্তরটা পেলাম। বলে বাবা কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, এই কৃষ্ণ কথা যদি বলার মতো বলা যায়, ভগবানকে যদি মনে প্রাণে ডাকার মতো কেউ ডাকতে পারে, বোবা মানুষ কথা বলি, ঘোড়া মানুষ হেঁটে চলি, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। আজও রামেশ্বরে এই হরি নামে শিলা জলে ভাসি। আজকে লীলায় শিক্ষা দিয়ে দিল, কাটা দেহ জোড়া লেগে গেল। তবে একটা কথা বাবা, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? ওমা তরকারি বানাতে পারো? পারো? ও সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, তেজপাতা দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, জল দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আর এই যে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয় বাবা, এই যে লবণটা কথা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি লাভ মানে নৌকা। ওই যে মুক্তির নৌকাতে করে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে বলতো নরেন সারা জীবনে নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। ঠিক তদ্রূপ যারা যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন গাইছে, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে এই চোখের জল যদি কারোর বদনে যায় দেখবেন লবণ, লবণ নয়, দেখবেন একটু নোনা ভাব। তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। এই লবণ রূপী চোখের জল যেদিন গোবিন্দ চরণে একটুখানির জন্য দিতে পারবে, সেদিনে তোমরা জেনে যাবে তোমাদের নরজন, তোমাদের নরজন ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারিবে, তোমাদের নরজন ধন্য হলো। আস্তে ফিরে আসেন লীলায়। সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার শান্তিমণি মনির ঘরে 4 জন বৈষ্ণব বলছে আমরা এবার আসি। দাঁড়াও, আসি মানে কি পরিচয়টা দাও। আরে বাবা কি পরিচয় দেবো? কালকে থেকে তো আমি বলছি আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আর অন্য কেউ নয়। তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, আমার দুয়ারে যেদিন এলে দেখলাম আমার ধ্বজবজ্জং কুশ চিহ্ন, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন খেয়ে বাইর হলো ননির গন্ধ। কে তুমি? থাকতে পারলো না। নারদ বলছে প্রভু তোমার রূপটা একবার দর্শন দাও। ভক্ত বাৎসল্য ভগবান
নেমে এলেন ধরাই, আর যেই না ধরাই নেমেছে আজকের ভক্তরা নয়ন ভরে সেই যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা, আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? যদি ভক্তি ভরে তারে ডাকার মতো ডাকা যায়। বোবা মানুষ কথা বলতে পারে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার চলতে পারে। আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, রামেশ্বরের শিলা এই নামে জলে ভাসছে, আবার সংসারের অমঙ্গল দূরীভূত হবে। মহামায়া, সন্দীপনী মণি আর বটু তিনজনে নয়নে জলে কাঁদলো। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যুগল রূপ দর্শন দিল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। বামে দাদা গিল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। আগে ললিতা বিশাখায়া দেখো যত সহচরী গো, যত সহচরী। আগে ললিতা বিশাখায়া ওই যত সহচরী গো, যত সহচরী। সবাই একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে, হরি বল। সবাই গাইবে তো? ঠিক আছে, আমি আগে বলবো, সবাই কিন্তু বলবে, কেমন? দোহাতি তুলি বলি রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার। আগে আমি বলি, পরে বলবে সবাই, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো তালে তালে, হরে রাম, আজি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো একটু জোরে, হরে